শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, নির্বাচিত না হলে দশমিনা গলাচিপায় অনেক মানুষ থাকতে পারত না। অনেকের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হতো, অনেককে হাসপাতালে থাকতে হতো। নির্বাচিত হওয়ার পর এলাকার পরিবেশ আগের চেয়ে ভালো হতে শুরু করেছে। শুক্রবার গলাচিপায় আয়োজিত এক গণ ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি দাবি করেন, নির্বাচনের আগে এলাকায় চাঁদাবাজি ও ঘাট দখল নিয়ে নানা অনিয়ম ছিল। কমিটমেন্ট অনুযায়ী চাঁদাবাজি বন্ধ করা হয়েছে। তরমুজের ঘাটগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কৃষক ও ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের পণ্য পরিবহন করতে পারছেন বলে জানান তিনি। নূর আরও বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণ ইফতার অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আজকে গলাচিপায় 10 মিনিট যদি আজকে আমি এমপি হতে না পারতাম, অনেক এলাকায় থাকতে পারতো না, অনেকের বাড়ি ঘরে আগুন জ্বলতো, ব্যবসা বাণিজ্য দোকান পাড়ে ভাঙচুর হতো, অনেককে হসপিটালে থাকা লাগতো। কিন্তু আমরা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে এই এলাকার পরিবেশ আগে যা ছিল তার চেয়েও ভালো হতে শুরু করেছে। আগামীতে আরো ভালো হবে। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি নাই, কাউকে আঘাত করি নাই। আমাদের কমিটমেন্ট অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হওয়া শুরু করছে। ওই হরিজবপুর আমছড়া তরমুজের ঘাটে সেটা দেখতে পাচ্ছেন, ব্রিজের কাজ শুরু হয়েছে। আর অন্যান্য কার্যক্রম ইনশাল্লাহ শুরু হবে। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি নয়, আমরা ঐক্যের রাজনীতি, সম্প্রীতির রাজনীতি, উন্নয়নের রাজনীতি করতে চাই। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে একসাথে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে